দেন আরেকটা প্র্যাকটিস সিএসএস, এই স্ট্রাকচারটা বিল্ড করতে হবে। চলো এই স্ট্রাকচারটা বিল্ড করে নিই। তো দেখো আমার সাথে রিভিশন করে নাও। এখানে দেখো প্র্যাকটিস 3.html ফাইল ক্রিয়েট করেছি। তো এর মধ্যে প্রথমেই কি করব, আমরা আমাদের স্টাইল ডট সিএসএসটাকে লিঙ্ক করে নেব। লিঙ্ক, দেন 3 নম্বরে সিএসএস। আমার ফাইল এখন এটাই আমি ইউজ করছি, স্টাইল ডট সিএসএস, ঠিক আছে। সে কারণে আমি এটাকেই লিঙ্ক করলাম। দেন এখানে আমরা এলিমেন্টগুলো নিয়ে নিই যেগুলো আমাদের লাগবে। এখানে সিম্পল একটা আমি পেজ বানিয়ে নিচ্ছি, দেখো, ঠিক আছে। H1 নিয়েছি এখানে একটা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেন পি ট্যাগের মধ্যে আমি দিয়েছি দিস ইজ, দেন স্প্যানের মধ্যে বাংলা কোডিং স্কুল, কারণ বাংলা কোডিং স্কুলকে আলাদাভাবে কিছু স্টাইলিং দিতে চাই। দেন আবার একটা পি ট্যাগ দিয়েছি অ্যান্ড প্যারাগ্রাফ কিছু লিখেছি। তারপরে আমাদের একটাই আছে লিঙ্ক, ভিজিট আওয়ার চ্যানেল, দেন বাটন আছে একটা সাবস্ক্রাইব, ঠিক আছে। তো চলো এটাকে আমরা সিএসএস দিয়ে স্টাইলিং করি। এখন দেখো কীরকম দেখাচ্ছে। তো চলো দেখি আমরা আফটার স্টাইলিং কীরকম দেখায়। তো প্রথমে আমাদের কাছে আছে দেখো H1। তো H1টাকে আমরা কিছু স্টাইলিং দিই। এখানে স্টাইল ডট সিএসএস এসে H1 সিলেক্ট করলাম, কার্লি ব্র্যাকেট ওপেন। দেন এখানে টেক্সট সাইজ দিলাম আমরা, সরি এখানে ফন্ট সাইজ দিলাম। দেখো এখানে অটোমেটিক চলে আসছে, কিন্তু তোমাদেরকে কিছু কিছু প্রপার্টিস মনে রাখা উচিত প্রথম, আর বাকি আস্তে আস্তে তোমরা যখন ইউজ করতে থাকবে তখন ঠিক আস্তে আস্তে মনে আসতে থাকবে, কোনো অসুবিধা হবে না। তো এখানে ভিএস কোড ইউজ করলে এটা সুবিধা যে এরকম পেয়ে যাবে তুমি। দেন সাইজ দিয়ে আমরা লিখলাম 20 পিক্সেল, কালার দিলাম এখানে আমরা ব্রাউন। তো চলো দেখি কীরকম হলো। এটার সাইজটা আমরা আরেকটু বাড়িয়ে দিই, 50 পিক্সেল। তারপরে কি আছে, তারপরে পি ট্যাগ আছে আমাদের, পিটা ওপেন করলাম। এখানে ফন্ট সাইজ 20 পিক্সেল, 25 থাক। দেন ওখানে দেখবে পি ট্যাগের মধ্যে স্প্যান আছে, স্প্যানটা নিলাম আমরা। স্প্যান ট্যাগের মধ্যে আমরা কি করব, সিম্পলি এখানে কালার দেব গ্রিন। চলো দেখি কিছু হলো নাকি। দেখো এটা গ্রিন হয়ে গেল। অ্যান্ড এটার হচ্ছে আমরা ফন্টটাকে একটু বোল্ড করে দেব, তার জন্য আমরা ইউজ করব ফন্ট ওয়েট প্রপার্টি। অ্যান্ড এখানে দেখো দেওয়া আছে, অ্যান্ড এটাকে বোল্ড করে দেবো। তো দেখো একটু বোল্ড হয়ে গেল, সিম্পল। তারপরে আবার কি আছে, একটা পি ট্যাগ আছে। তো পি ট্যাগ যেহেতু আমরা এখানে ইউজ করেছি, তাই এখানে যদি আমরা কালার টালার দিই তো ওটাতেও ইমপ্লিমেন্ট হয়ে যাবে। লাইক এখানে আমরা এই কালারটা দিলাম। তো দেখো এটা দুটো হয়ে গেল, দুটো কালারই চেঞ্জ হয়ে গেল। তো এগুলোকে সলভ করার জন্য, যাতে দুটো প্যারাগ্রাফ আলাদা কালার হয়, তার জন্য আমরা ইউজ করি ক্লাস বা আইডি, যেগুলো কিন্তু পরে জানবো। তবুও এখানে যখন বোঝাচ্ছি একটু বলে দিই। তো পি ট্যাগ ওপেন করি, এর মধ্যে আমরা লিখি ক্লাস। দেন এখানে কিছু একটা আমরা ভ্যালু দিই, লাইক এখানে দিলাম আমি P1, ঠিক আছে। প্রপার ক্লাস নেম দিতে হয়, আপাতত এক্সাম্পলের জন্য আমি এটা দিচ্ছি এখানে, ঠিক আছে। অ্যান্ড এটার ক্লাস নেম দিচ্ছি P2। তো এই ক্লাস নেম দিয়ে এবার আমার এই পি এলিমেন্টটাকে টার্গেট করতে পারবো, অ্যান্ড ক্লাস নেম এই যে P2, দেন এই পিটাকে আমরা টার্গেট করতে পারবো। তো চলো দেখি হয় নাকি এটা। তো এই ক্লাস সিলেক্টর যেটা আমরা নিলাম, তার জন্য আমাদেরকে প্রথমে ডট ইউজ করতে হবে, দেন P1। তো এবার দেখো অনলি এটাতে ইউজ হচ্ছে কালারটা, আর এটা দেখো নর্মাল হয়ে গেল। এবার যদি আমরা এখানে P2 ইউজ করি, অবশ্যই ডট দিতে হবে, যেহেতু আমরা ক্লাস সিলেক্টর ইউজ করছি। এই সিলেক্টর ব্যাপারেও জানবো আমরা পরে, ঠিক আছে। তো এখানে লাইক কালার দিলাম আমি ব্লু, আচ্ছা ব্লু ভায়োলেট। দেখো ব্লু ভায়োলেট কালার হয়ে গেল, বোঝা গেল। তো এইভাবে আমরা হচ্ছে যে একই ধরনের যদি এলিমেন্ট থাকে কোনো, লাইক দেখলাম দুটো পি ছিল, তো দুটোকে আলাদা আলাদা কালার দেওয়ার জন্য আমরা ক্লাস ইউজ করি, না হলে আবার আইডিও ইউজ করি। আইডি কীভাবে ইউজ করি সেটা একটা আবার ব্যাপার আছে, এইসব পরে জানবো, ঠিক আছে। আপাতত তোমরা এগুলোই প্র্যাকটিস করো। আর বাকি এখানে লিঙ্কটায় আর বাটনটাও স্টাইলিং অ্যাড করা যাবে, ঠিক আছে। তো তোমরা আপাতত এগুলোই প্র্যাকটিস করো, ঠিক আছে। আমি পরে আরও প্রজেক্ট করাতে আরও সিএসএস অনেকগুলো প্রজেক্ট করাবো, তো তোমরা আরও ভালোভাবে বুঝতে পেরে যাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।